you can see, I spent few hours with this young artist and কি বলবো এদের এত সুন্দর অপূর্ব ড্রয়িং দেখে আমি তো লিটারালি হ্যাপি হয়ে গেছি। If you guys follow me then you obviously know how much I love drawing and art and craft and all this. এখানে যাওয়া ইটস কোয়াইট চ্যালেঞ্জিং ফর মি বিকজ অনেকটা সকালে আমাদের কল টাইম ছিল লাইক 7 to 7:30 মধ্যে পৌঁছানোর ছিল আর বাচ্চাদের 8টা থেকে কম্পিটিশন স্টার্ট হয়ে যাওয়ার ছিল। তো অনেকটা ভোরে উঠতে হয়েছে, রেডি হয়ে গেছি, বাট ইট ওয়ার্থ ইট। আমি গিয়ে খুবই হ্যাপি হয়েছি, খুবই এনজয় করেছি। অ্যান্ড দ্য ফানি থিং ইজ আমি বুঝতে পারছিলাম না কে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে। আমি কাউকে গিয়ে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি ড্রয়িং করা স্টার্ট করে দাও, বলছে क्या बोली मैम आप? বলি ড্রয়িং करना স্টার্ট कर दो। ফের পাশের জনকে আমি তাই ভেবে ভাবছি সেও মনে হয় হিন্দিতেই কথা বলছি আপ ফির ড্রয়িং करना স্টার্ট कर दो। বলছে ম্যাম আমি বাঙালি, আমি বাংলা বলতে পারি, আমি বাংলা বুঝতেও পারি। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি ড্রয়িং করা স্টার্ট করে দাও। তারপরে ফের কাউকে একজনকে বলছি তুমি ড্রয়িং করা স্টার্ট করে দাও। বলছে ম্যাম হোয়াট আর ইউ টেলিং? মানে আই এম লিটারালি কনফিউজ, কে বাংলা বোঝে কে বোঝে না, কে হিন্দি বোঝে কে কি, আমি পুরো কনফিউজড হয়ে গেছি ওইখানটায়। বাচ্চার মুখ থেকে বোঝাও যাচ্ছে না যে বাচ্চাটা কি বোঝে। আফটার দ্যাট আই আক্স ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্টস দেয়ার স্কুল নেমস। তো যখন স্কুলের নামগুলো বললো আমার বুঝতে বাকি ছিল না, দে অল আর ফ্রম ইংলিশ মিডিয়াম, সো অবভিয়াসলি দে নো ইংলিশ রাইট। অ্যান্ড ও মাই গড, যখন বাচ্চারা আমাকে ডাকছে ম্যাম ম্যাম করে ডাকছে, আমি খুঁজে পাচ্ছি না যে কে ডাকছে আমাকে। আমি বলছি প্লিজ রেজ ইউর হ্যান্ড, ওরা সেগুলো শুনতে পাচ্ছে আমার গলার আওয়াজ, সেখানে পৌঁছাচ্ছে না বিকজ দেয়ার ইজ লটস অফ ক্রাউড ওভার দেয়ার। তো যাই হোক, প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর এঁকেছে, আমার খুব ভালো লেগেছে তাদের সাথে টাইম স্পেন্ড করে। আর তাদের গিফটও তারা পেয়েছে, প্রত্যেকটা বাচ্চা গিফট পেয়েছে এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা মেমেন্টও পেয়েছে। আর আমরাও গিফট পেয়েছি ওখান থেকে। আমি কি গিফট পেয়েছি সেটা আমি পরের একটা অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। তো সি ইউ সুন, টাটা বাই বাই, টেক কেয়ার।